ব্রেকআপের পরে প্রত্যেকটা মেয়ে এই সেম জিনিসটা করে, ইনবক্সে পড়ে থাকা র্যান্ডম ছেলেদের গিয়ে রিপ্লাই করতে থাকে। না না না, প্রেম করার জন্য নয়, ব্রেকআপের পেন থেকে ডিস্ট্র্যাক্ট হওয়ার জন্য। আর তখনই আসে জীবনের সব থেকে বড় ভুল। দেখুন, আপনার মাথায় এখন একটাই জিনিস ঘুরছে যে আমার সাথে কেন এমন হলো, সে কেন আমার সাথে এরকম করলো, আমার সাথেই কেন সবসময় এরকম হয়, আমি কেন এত কষ্ট পাই। আর ঠিক সেই মুহূর্তেই ছেলেটা আপনার সাথে ফ্লার্ট করা শুরু করেছেন। দেখুন, এখন আর আপনি অতটাও বোকা নেই, রিয়েলিটির স্ল্যাব একটা ঠাস করে খেয়েছেন। আর ঠিক এই কারণেই আপনি দেখতে পাচ্ছেন ইনবক্সে আসা প্রত্যেকটা ছেলের রিপ্লাইয়ের রিজন। আর সেই একই টাইমে আসে প্রত্যেকটা মেয়েদের কমন পপুলার ডায়লগ, প্রত্যেকটা ছেলে সেম। আর তাই মুভ অন তো দূরের কথা, এটা ভেবেই তখন এক্সকে আরো বেশি মিস করা শুরু করেন যে আগেরটাই তো ভালো ছিল। আর মেয়েদের এই সিমটমসকে বলা হয় সিন্ড্রেলা সিনড্রোম। তখন মেয়েরা বেসিক্যালি এটাই ভাবে যে আমার সকল প্রবলেমের সলিউশন কোনো একটা ছেলে এসেই সলিউশন দিতে পারবে। বেসিক্যালি এটা একটা ফেয়ারি টেলের মতো, ঘোড়ায় করে কোনো প্রিন্স চার্মিং আসবে আর আমাকে রাক্ষসের হাত থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, হয় তার উল্টো, কারণ ঘোড়ায় করে যে প্রিন্স চার্মিং আসে সেই হয় আসল রাক্ষস। দেখুন, সমস্যাটা ওই প্রিন্স চার্মিং বা কোকিলের নয়, সমস্যাটা হচ্ছে আপনি যে সিন্ড্রেলার কাঁচের জুতোটা পরে আছেন, যেটা আপনাকে ঠিকভাবে হাঁটতেই দিচ্ছে না। দ্যাট ইজ দ্য ডার্ক রিয়েলিটি অফ ডিজনি। আপনি কি জানেন সিন্ড্রেলার ওই কাঁচের জুতোটা অন্য কোনো মেয়ের পায়ে কেন ফিট হচ্ছিল না? কারণ ওই কাঁচের জুতোটা পরার পেছনে সিন্ড্রেলার একটা আঙুল কেটে বাদ দিতে হয়েছিল। ইট ইজ দ্য মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন যে একটা পুরুষের জীবনে মেয়েরা নিজেদেরকে ফিট করানোর জন্য নিজেদেরকে কিভাবে মডিফাই করে। দেখুন, মাথা থাকলে মাথা ব্যথা থাকবেই, বেঁচে থাকলে ডিফিকাল্টিস আসবেই, রাইট? বাট সেগুলো আপনাকে ফেস করতে হবে, আপনাকে সলভ করতে হবে। কোনো প্রিন্স চার্মিং এসে আপনার প্রবলেমগুলো সলভ করে দিয়ে যাবে না। লাইফটা কোনো কে ড্রামা নয় যে আপনি হঠাৎ করে একদিন একটা মিলিনিয়ারের সাথে দেখা করে নেবেন। হ্যাঁ, জানি কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়, কিন্তু আপনি সেই কষ্ট দেওয়ার অধিকার অন্য কাউকে কেন দিয়ে রাখবেন, তাই না?